হাই এভরিবাডি। সো আজকে আমি একটা ফোনের গল্প বলবো, একটা মোবাইল ফোনের গল্প বলবো। একটু মন দিয়ে শুনবেন। যদি বিরক্ত লাগে একটু ফাস্ট ফরওয়ার্ড করেও শুনতে পারেন, বাট আই উইল ট্রাই টু বি অ্যাজ ব্রিফ অ্যাজ পসিবল। এই যে ফোনের গল্পটা, এটা হচ্ছে আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমার যখন 15 বছর বয়স, তখন মুর্শিদাবাদ জেলার একটা প্রত্যন্ত গ্রামে আমি থাকতাম আমার মা বাপির সাথে। এবার তখন আমি জীবনে প্রথম হাতে ফোন পাই, মানে ফোন কিনে দেওয়া হবে আমাকে, সেটা আমার বাপি আহ, আমাকে বলেন যে ঠিক আছে, তুমি ভালো রেজাল্ট করছো, তোমাকে একটা ফোন কিনে দেবো, মোবাইল ফোন। এবার সেই মোবাইল ফোন কিনতে যাওয়ার আগে আমি প্রচুর, তখন কিন্তু গ্রামে ইন্টারনেট খুব মানে আসতো না, মানে সাইবার ক্যাফে 10টা গ্রাম জুড়ে একটা সাইবার ক্যাফে থাকতো, এরকম অবস্থা। তো ইন্টারনেটের অ্যাক্সেস আমার ছিল না, আমার তো ফোনই ছিল না, তো আমি ইন্টারনেট কোথা থেকে পাবো? কিন্তু আমি মোটামুটি একটু খোঁজ খবর নিয়ে ওর কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পেরেছিলাম যে তখন সিমোকো বলে একটা নতুন ফোনের কোম্পানি, মানে নতুন ফোন লঞ্চ করেছিল কোম্পানিটা। এবং সেই সিমোকো ফোন, কালার্ড ফোন, একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছিল। আর ওই বাজেটটাই আমার বাজেট ছিল। ওই ধরা যাক বাজেটটা, আমার এই মুহূর্তে মনে নেই, ধরা যাক বাজেটটা 8,000 টাকা। এবার ওই 8,000 টাকাতে সিমোকো ফোনটা কিনলে আমি একটা কালার্ড সিমোকো ফোন পেতাম। সেখানে ভিডিও অডিও সব হতো, গেম খেলা হতো, সবকিছু ভালো ফ্যাসিলিটিস ছিল বলে আমি জানতে পেরেছিলাম। এবং সেটা আমার মতো ইয়াং ছেলেমেয়েরা সেটা বলেছিল। এবং আমি তাতে খুব খুশি হয়ে আমি বাড়িতে জানিয়েছিলাম যে আমি সিমোকো ফোনটাই কিনবো। কিন্তু আমার বাবা বলেছিলেন যে সিমোকো ফোন কিনো না, আমাদের গ্রামের যারা বয়স্ক মানুষ তারা সবাই বলছে যে নোকিয়া ফোন কিনতে। নোকিয়া তখন সেই খুবই একটা মানধাতার আমলের একটা মডেল ছিল। সেখানে সেই ফোনটা ছিল সাদা কালো। সেই ফোনে কোনো ফিচার ভালো ছিল না। সেই ফোনে খালি সেই সাপের মতো একটা মিটিমিটি করে একটা গেম খেলা হতো, সেই গেমটাই থাকতো। সেই ফোনটা বেসিক্যালি হট অ্যান্ড হ্যাপেনিং কিছুই ছিল না সেই ফোনটাতে। তো আমার সাথে বাপির চরম বিরোধ হয়, এবং সেই বিরোধের পরে আমি জিতি এবং আমি সিমোকো ফোনটা আহ, কাঁদিতে গিয়ে কিনে আনি, সবার বিরুদ্ধে গিয়ে সেই সিমোকো ফোনটা আমি কিনে আনি, মায়ের বিরুদ্ধে, বাপির বিরুদ্ধে, পরিবারের গুরুজন বয়স্ক বিজ্ঞ মানুষদের বিরুদ্ধে গিয়ে, বিকজ তারা চাইছিল আমি নোকিয়া ফোনটা কিনি, কারণ নোকিয়া ফোনটা তাদের মতে একদম মানে গ্যারেন্টিড খুব ভালো ফোন, দীর্ঘদিন চলবে, আমার কোনো ক্ষতি করবে না, আমার কোনো মানে টাকাটার লস হবে না, এবং আমাকে ভালো সার্ভিস দেবে। অন দ্য আদার হ্যান্ড, আমি নিজে একটু বিচার বুদ্ধি অ্যাপ্লাই করে লোকের সাথে কথা বলে আমি মনে করেছিলাম যে সিমোকোটা ভালো, কারণ সিমোকো সত্যিই অনেক ভালো ফিচারওয়ালা অ্যাডভান্সড টেকনোলজির ফোন ছিল। এবার আমার জেদটাই থেকেছিল, আমি সিমোকো ফোনই কিনেছিলাম। কিন্তু যেটা হয়েছিল, এই সিমোকো ফোনটা কেনার পর থেকেই আমার একটা অদ্ভুত গিল্ট লাগছিল। কারণ সবাই আমাকে ততদিনে এইটা বুঝিয়ে দিয়েছে যে সিমোকো ফোন কিনে আমি খুব বড় ভুল করলাম, এবং সিমোকো ফোনটা আজ খারাপ হবে অথবা কাল খারাপ হবে। এবার যেহেতু আমি জানতাম যে এই ফোনটা আমি নিয়েছি বলে বেশি লোকে খুশি নয় আমার প্রতি, আমারও ফোনটাকে নিয়ে অদ্ভুত একটা ইনসিকিউরিটি হয়ে গেল। একদিন এমন হলো যে ফোনটাতে আমি প্রচুর গান ডাউনলোড করলাম ইন্টারনেট থেকে। আর দেখলার মতো প্রথমবার ইন্টারনেট পেয়েছি, ফোন পেয়েছি, তো যত ভালো ভালো গান হতো আমি ডাউনলোড করে নিতাম। তখন বিবাহ মুভিটা উঠেছিল, ওই যে ওই জল পিজিয়ে জল টাইপের, অমৃতা রাওয়ের সেই ফেমাস ইউনো কাহিনীটা। তো সেই আহ, বিবাহ মুভির সমস্ত গান টান ডাউনলোড করে আমি সিমোকো ফোনটার মেমোরিটাকে ওভারওয়েলম করে দিলাম, এবং ফোনটা হ্যাং করে গেল, এবং ফোনটা তথাকথিতভাবে খারাপ হয়ে গেল, মানে আমি ফোনটা আর চালাতে পারছিলাম না। এবং আমি সঙ্গে সঙ্গে কোনো রকম কোনো মানে ফোনটা যে কেন হ্যাং হলো, ফোনটা হ্যাং হয়েছে না ফোনটা সত্যিই খারাপ হয়ে গেছে, এই সমস্ত বিচার বুদ্ধি অ্যাপ্লাই না করে, যেহেতু লোকে আমাকে অলরেডি বলেছিল যে এই সিমোকো ফোন খারাপ হবেই, কারণ তুই গুরুজনদের কথার বিরুদ্ধে গিয়ে নোকিয়া না কিনে সিমোকো কিনলি, তুই একটা রিস্ক নিলি, ট্রেডিশনের বাইরে গেলি, তাই জন্যে
আমি গ্যাস লাইটেড হয়ে গিয়ে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন গ্যাস লাইটিং মানে কি। গ্যাস লাইটিং মানে একটা সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন। তো আমি লোকের দ্বারা সাইকোলজিক্যালি ম্যানিপুলেটেড হয়ে গিয়ে যে মুহূর্তে সিমোকো ফোনটা মানে 4টে ভিডিও গান বেশি ডাউনলোড করার ফলে হ্যাং করে গেল, আমি ভেবে নিলাম ফোনটা খারাপ হয়ে গেছে, আমার বাজে সিদ্ধান্ত ছিল এই ফোনটাকে নেওয়ার, এবং আমি নিজেকে সঙ্গে সঙ্গে সিমোকো ফোনটা থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করলাম, এবং নেক্সট টাইম আমি একটা নোকিয়া ফোন নেব বলে নিজেকে একদম প্রস্তুত করে নিলাম। পরে একটা মানে যিনি ফোন সারান এরকম একটা দাদা, সে আমাকে বললো, ওরে পাগলি, তুই এই কয়েকটা গান ডিলিট করে দে, দেখবি মেমোরিটা একটু কম ওভারওয়েলড হবে, মেমোরিটা ফাঁকা হয়ে যাবে, তোর ফোন আপনা থেকেই চলবে। এবং হয়েও ছিল সেটা। সেই সিমোকো ফোন আমি দীর্ঘদিন খুব সুন্দর করে চালিয়েছিলাম উইদাউট এনি প্রবলেম। এইবার আমি এতক্ষণ ধরে আপনাদের সময় নষ্ট করলাম সিমোকো ফোন আর নোকিয়া ফোনের কথা বলে, কেন, তাই তো? সেটার আমি একটা ছোট্ট ব্যাখ্যা দিই। এই সিমোকো ফোনটাকে বাদ দিয়ে সিমোকো ফোনটার জায়গাতে সেকুলারিজমকে বসান, আর নোকিয়া ফোনের জায়গাতে কমিউনালিজমকে বসান। এই যে খুব আনফর্চুনেট ভিলেনিয়াস টেররিস্ট যে অ্যাক্টিভিটিটা পেহেলগামে এখন হয়েছে, যেখানে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট টেররিস্টরা অনেক মানুষকে নির্বিচারে মেরে দিয়েছে, তাদের রিলিজিয়াস পরিচয় জেনে জেনে মেরে দিয়েছে, সেটা একটা ভয়ঙ্কর বর্বরচিত ঘটনা, এবং সেটাকে তীব্রভাবে আমরা প্রত্যেকে নিন্দা করি। যারাই আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা আমরা প্রত্যেকে নিন্দা করি। কিন্তু দেখুন, এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে একদল, একটা বড় জনসংখ্যা, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি, হঠাৎ করে একটা ট্রেন্ড চালাতে শুরু করলো যে আজ থেকে আমরা আর সেকুলার থাকতে পারছি না, আমরা সেকুলারিজমকে ত্যাগ করছি। যারা সেকুলার তাদেরকে সিকিউলার, সো কল্ড সিকিউলার বলা হতে শুরু করলো, এবং বলা হলো যে সেকুলার হওয়া মানে হচ্ছে হিন্দু বিরোধী হওয়া, অথবা সেকুলারিজম ভারতবর্ষের ক্ষতি করছে, হিন্দুদের ক্ষতি করছে, একটা নির্দিষ্ট রিলিজিয়নকে অ্যাডভান্টেজ দিচ্ছে। এবং সেকুলারিজম যারা তথাকথিত, যারা এতদিনও সেকুলার ছিলেন, তারা বলছেন যে আর আমার সেকুলার হয়ে লাভ নেই, আমি আর সেকুলার থাকবো না। কেন? কারণ এই সিমোকো ফোনটা যেরকম আমি কিনেছিলাম, এবং কেনার প্রথম দিন থেকে আমাকে লোকে বারবার বলেছিল যে এটা ভুল করলি, এটা ট্রেডিশনাল যে নোকিয়া ফোন কেনার গ্যারেন্টিড একটা ভালো, তথাকথিত ভালো ফোন কেনার যে ট্র্যাডিশন, সেখান থেকে বেরিয়ে তুই সিমোকো কিনলি। তখন থেকে সিমোকোর প্রতি আমার সন্দেহ ছিল। তাই জন্য যে মুহূর্তে আমি ছোট্ট খানিকটা সিমোকো ফোনের খুঁত পেলাম, আমি পুরো সিমোকো ফোনটাকেই বাদ দিতে চাইলাম, কারণ আমি কনভিন্সড হয়ে গেছিলাম যে এই ফোনটা কিনে আমি ভুল করেছি। ঠিক আমাদের দেশের মানুষদের সেকুলারিজম নিয়ে তাই হয়েছে। মানে সেকুলারিজমকে আমরা একদম সমূলে নিপাট করে দিতে চাইছি, একদম মানে উৎপাটিত করে দিতে চাইছি, নির্মূল করে দিতে চাইছি। কেন? কারণ একদল রিলিজিয়াস টেররিস্ট মানসিকতার মানুষ, টেররিস্ট যারা, তারা রিলিজিয়াস হেট ক্রাইম করেছে। তো তারা করেছে যদি, তার ভিত্তিতে আমিও এবার থেকে রিলিজিয়ন দেখে বায়াসড হব, ডিসক্রিমিনেট করব, এবং আমি সেকুলারিজম ছেড়ে দেব। তাই তো? সেকুলারিজম ছাড়া মানে কি? রিলিজিয়ন অনুযায়ী নিজের চিন্তা ভাবনাকে ইউনো আইদার কোনো একটা জিনিসের প্রতি বায়াসড করা, এবং কোনো একটা জিনিসের এগেনস্টে ডিসক্রিমিনেট করা, তাই তো? তাহলে আমি এই যে মানে সেকুলার আনসেকুলার আমি হয়ে যাব বলছি, এই গ্যাস লাইটিংটা আমি নিজের প্রতি হতে দিলাম কেন? তাহলে কি যেদিন থেকে আমি মনে করতাম যে আমি সেকুলার, সেদিন থেকে আমার মাথায় ওই নোকিয়া ফোন কেনার মতো করে একদল ট্রেডিশনাল মানুষ যারা কমিউনাল ছিলেন, তারা আমার মাথায় কি ভর করেছিলেন? তারা কি আমাকে তখন থেকে একটা চাপে রেখেছিলেন যে দেখ, সেকুলার হলি কিন্তু দেখবি একদিন একদল মুসলিম টেররিস্ট এসে আমাদেরকে, নন মুসলিমদেরকে মেরে দেবে, সেই দিন বুঝবি সেকুলারিজমের কত জ্বালা? মানে সত্যি কি আমাদের সাথে তাই হয়েছিল? মানে মানে আমি বলতে চাচ্ছি যে সেকুলারিজমের ওপর থেকে আমি বিশ্বাস হারাচ্ছি, কারণ রিলিজিয়াস হেট ক্রাইম বা রিলিজিয়াস টেররিজম আছে। এই ব্যাপারটা কি তাই হলো না যে আমি সব পুরুষ মানুষকে ঘৃণা করছি অথবা সন্দেহ করছি, কারণ আমি জানি যে একদল পুরুষ মানুষ ছোট বাচ্চাদেরকে, ফিমেল বাচ্চাদেরকে, পারভার্ট, পিডোফাইল যারা, তারা সেক্সুয়ালি অ্যাবিউজ করেন।
মানে ব্যাপারটা তাই হচ্ছে নাকি? অথবা ধরুন এইরকম যে একদল নারী আছে যারা 498A এটাকে হয়তো অ্যাবিউজ করেন এবং মানে খোরপোশ নেন স্বামীর কাছ থেকে মিথ্যা মামলা করে, তাই জন্য 498 এটাকেই উঠিয়ে দেওয়া উচিত। মানে এইগুলো কি জাস্টিফিকেশন? শান্তভাবে ভাবুন, আমরা কি এমন একটা পৃথিবীর দিকে এগোতে চাইছি যেখানে সেকুলারিজমের মতো এত সুন্দর এত প্রগ্রেসিভ একটা ভাবনাকে আমরা উড়িয়ে দিতে চাইছি কারণ একদল টেররিস্ট আছে যারা রিলিজিয়নের ওপর ভিত্তি করে হেট ক্রাইম বা টেররিজম করে? তাহলে যদি আমরা তাই করি তাহলে সেই টেররিস্টরা তো সেকুলার নয়, এবং টেররিস্টদের সাথে বদলা নিতে গিয়ে আমরাও নিজের সেকুলার ক্রেডেনশিয়ালস হারাতে বসছি। তাহলে একজন টেররিস্টের সাথে আমার আমার পার্থক্যটা কোথায়? এইখানে আমার প্রবলেমটা, আমার প্রশ্নটা, যে আমাকে ঠিক যেরকম ভাবে প্রথম দিন থেকেই চাপে রাখা হয়েছিল যে এই যে সিমোকো ফোন কিনলি, নোকিয়া কিনলি না, একটা ভুল করলি, ঠিক তেমনি আমি সেকিউলার বলে কমিউনাল মানুষেরা, আশেপাশের যে যে মানুষেরা কমিউনাল, তারা সারাক্ষণ আমাকে ব্রেন ওয়াশ করতে থাকলো, গ্যাস লাইটিং করতে থাকলো যে সেকিউলার সেকিউলার করছিস তো, দেখবি বুঝবি জ্বালা। এবং আমরা যে মুহূর্তে একটা সুযোগ পেলাম, যে দেখলাম যে এখানে তো ধর্ম নিয়ে হেট ক্রাইম হচ্ছে বা টেররিজম হচ্ছে, সেই মুহূর্তেই আমরা সেকুলারিজমের পোশাকটাকে খোলসের মতো গা থেকে ছেড়ে দিলাম, বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আমরা আমাদের মানে সেই মানুষদের কাছে ফেরত গেলাম, নিয়ে বললাম যে হ্যাঁ বাবা তোমরাই ঠিক ছিলে, জানো তো আমরা একটু মেজরিটি মাইনরিটি, একটু হিন্দু মুসলিম এই জিনিসগুলো একটু করা ভালো আমাদের, কারণ সেকুলারিজম বলে কিছু হয় না, দেখো ওরা তো ধর্মীয় পরিচয় অনুযায়ী মেরে দিল। মানে ওরা যারা ধর্মীয় পরিচয় দেখে মেরে দিল, এবং আপনি বা আমি যারা সেইটা দেখে নিজেরা আজ থেকে সেকুলার থাকবো না বলছি, ভাবার চেষ্টা করুন আদর্শগত দিক থেকে কোথায় আমরা ওদের থেকে আলাদা। এখানে এই যুদ্ধটা হিন্দু মুসলিমে নয়, এই যুদ্ধটা হচ্ছে স্যানিটি এবং ইনস্যানিটি, মানবতা এবং অমানবতার মধ্যে। এবং এখানে রিলিজিয়াস বাইগটস, রিলিজিয়াস টেররিস্ট, রিলিজিয়াস হেট ক্রিমিনালস এবং যারা সেকুলার, তাদের মধ্যেও এই যুদ্ধটা। প্লিজ নিজের সেকুলার ক্রেডেনশিয়ালস, নিজের সেকুলার ইথস, নিজের সেকুলারিজমকে এইভাবে একটা বাহানা, যে কোনো ইমিডিয়েট বাহানাতে এইভাবে ফেলে দেবেন না। এই ভুলটা করবেন না। এই ভুলটা যদি করেন তাহলে আমাদের পৃথিবী আরো ধর্মের বিষ বাষ্পে জর্জরিত হবে, এবং আমরা এমন একটা পৃথিবী আগামী প্রজন্মের জন্য রেখে যাব যারা শুধুই হিন্দু মুসলিম হতে শিখবে, মানুষ হতে শিখবে না। এবং এই ধরনের কথা আমি বলছি মানেই আমি অস্বীকার করতে চাইছি, অ্যাপোলোজেটিক হতে চাইছি যে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম বলে কিছু হয় না, ইসলামিক টেররিজম বলে কিছু হয় না, তা নয়। আমি খুব ভালো মতোই জানি যে প্রত্যেকটা ধর্মের কোর কিছু ফান্ডামেন্টালিস্ট জায়গা থাকে, কিছু ধর্মের হয়তো বেশি থাকে, কিছু ধর্মের হয়তো কম থাকে, কিছু ধর্ম হয়তো বেশি করে সেটা জাহির করে, কিছু ধর্ম হয়তো কিছু ধর্মের প্র্যাকটিসিং মানুষ হয়তো সেটা সেইভাবে জাহির করেন না। এবং এই যে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, এই জায়গাটা থেকে আমরা বেরোবো বলেই আমাদের এত মনন চিন্তনের চর্চা, এত সেকুলার হয়ে ওঠার চর্চা। এবং সেকুলারিজম কোনো গালি নয়, সেকুলারিজম একটা সুন্দর জীবন দর্শন, যে জীবন দর্শন আমাদেরকে শেখায় ধর্মের ঊর্ধ্বে উঠে, ধর্মকে একটা পার্সোনাল অ্যাফেয়ার হিসেবে রেখে, সেটাকে আলাদা রেখে মানুষ হিসেবে, মানবতাবাদী হিসেবে, একজন ন্যায়পরায়ণ মানুষ হিসেবে সবার প্রতি জাত ধর্ম বর্ণ কাস্ট ক্রিড লিঙ্গ সবকিছু নির্বিশেষে মানুষ হিসেবে সমান ব্যবহার করা। প্লিজ নিজের মধ্যেকার টেররিস্টিক একটা আর্জকে জিতে যেতে দেবেন না। সেকুলার হন, সেকুলারিজমকে আরো বেশি করে আঁকড়ে ধরুন, কারণ এটাই সময় সেকুলার আরো বেশি করে হওয়ার, এবং সেকুলারিজম কেন আমাদের পৃথিবীর পক্ষে জরুরি সেটা বোঝার এবং সেটাকে অ্যাপ্লাই করার। থ্যাংক ইউ সো মাচ।